বিজেপিতে অর্জুন দিব্যেন্দু, তৃণমূল থেকে আরো অনেকে বিজেপিতে আসবে, চাঞ্চল্যকর দাবি করেছেন দিলীপ ঘোষ। গতকালই আমরা দেখেছিলাম যে তৃণমূলে ফিরেছেন সাংসদ অর্জুন সিং। যে জল্পনা গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চলছিল, মূলত তৃণমূল যখন ব্রিগেডের জনগর্জন সভা থেকে নাম ঘোষণা করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, টিকিট না পেয়ে রীতিমতো অভিমানের সুর শোনা গিয়েছিল অর্জুন সিং এর গলায়। ঠিক কি চাঞ্চল্যকর দাবি করেছেন দিলীপ ঘোষ, এই নিয়ে আপনাদের শোনা। আরও অনেকে আসবেন, সবে আসা শুরু হয়েছে। ছোট বড় বহু নেতা বিজেপির দিকে আসবেন, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, বিজেপি পশ্চিমবাংলায় এগিয়ে আছে। তো রাজনীতিতে যারা আছেন তারা তো যে সরকার আসবে, যে পার্টি জিতবে তার দিকেই থাকবেন। আপনাদের শোনালাম দিলীপ ঘোষের চাঞ্চল্যকর দাবি, তৃণমূল থেকে আরো অনেকে বিজেপিতে আসবে, এমনটাই মন্তব্য করেন, দাবি করেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন, তৃণমূল থেকে আরো অনেকে বিজেপিতে আসবে, তৃণমূল ফাঁকা হয়ে যাবে, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, দিলীপ ঘোষের সেই বিখ্যাত যোগদান মেলার কথা তো আমরা ভুলিনি। তিনি যোগদান মেলার ব্যবস্থা করেছিলেন এবং তার ফলাফল হয়েছিল কি সেটাও সবাই জানে, যে তৃণমূল আটকে গিয়েছিল 70-এ, আর আগলাবার 200 পার বলেছিলেন দিলীপ বাবুরা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছিলেন। যোগদান মেলার ফলাফল কি হলো। আবার এইবার যেটা যোগদান হয়েছে, তাদের দুজনেই হচ্ছে বকলমে। একজন তো আগে থেকেই বিজেপিতে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ও তো বিজেপিরই সাংসদ ছিল, অর্জুন সিং। আর আরেকজন যিনি গেছেন, তিনি তৃণমূলের টিকিটে জয়ী হয়েও বকলমে বিজেপিতেই ছিলেন, তৃণমূলের কোনো কাজ করেননি। সুতরাং সেদিক থেকে এখানে নতুনত্বও নেই, আর হঠাৎ ঘটনাও নেই। যা হওয়ার ছিল তাই হয়েছে। কিন্তু এই বেটো ঘোড়াদের নিয়ে দিলীপ বাবুরা এগোতে পারবেন তো? সব থেকে বড় প্রশ্ন, আজকে দিলীপ বাবু সকালবেলায় বক্তব্য রাখছেন। দিলীপ বাবুকে সম্মান জানিয়েই আমি বলছি, আপনার ব্যাপারে কেন এত উদাসীন ভারতীয় জনতা পার্টি? কেন্দ্রীয় যে নেতৃত্ব, তারা কেন আপনার ব্যাপারে এত উদাসীন? সেই দিকটাও নজর দেওয়া দরকার দিলীপ বাবু। আমরা সমবাদী দিলীপ বাবুকে কেন এইভাবে একঘরে করে দেওয়া হয়েছে? আমি জানি তার মনে অনেক দুঃখ আছে। এখন এই অর্জুন সিং কিংবা দিব্যেন্দু অধিকারী, এদের নিয়ে, এই বেতে ঘোড়াগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গে কিভাবে চলবে ভারতীয় জনতা পার্টি, এখনো ঘোষণা করতে পারলো না। অর্ধেকের বেশি আসন কে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা, পুরো 42টাতেই বিজেপি অংশগ্রহণ করবে কিনা, এগুলো মানুষের মনে সন্দেহ এসছে। সুতরাং আগে সেই সব দিকে চোখ রাখা উচিত, চিন্তা দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে এবং তারাই জয়লাভ করবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে।